ভোর 4টের সময় বেরিয়ে পড়লাম বাড়ির থেকে। বাড়ির সামনে যে রবীন্দ্র রহিম রাস্তাটা পুরো ফাঁকা। রহিম চাচা টোটোতে বসে পড়লাম। টোটোয় করে যাচ্ছিলাম হচ্ছে মালদা স্টেশনের দিকে। তো স্টেশনে যেতে খুব বেশি সময় লাগবে না। তারপর স্টেশনে পৌঁছানোর পর দেখলাম ট্রেন দাঁড়িয়ে রয়েছে। তো সিধে ট্রেনের কাছে পৌঁছে গেলাম। একটু দৌড়তে হয়েছিল। তো ট্রেনে উঠে বসলাম। বসে দেখি 4:24 বেজে গেছে প্রায়। তারপর 4:30 ট্রেনটা ছাড়লো। তো ফাইনালি যাচ্ছি হচ্ছে আমার গন্তব্যস্থল সতীপীঠ দর্শন করার জন্য। অলরেডি বাইরে হালকা আলো এসে গেছিলো, যে ভোরের যে আলোটা এসে থাকে আর কি। প্রত্যেকে তোমরা আমার চ্যানেলের শর্টস দেখে এসছো। শর্টস ভিডিও তোমরা খুব ভালোবেসেছো, সেই জন্য ভাবলাম একটা এবার লং ভিডিও নিয়ে আসি। এখন চলে আছি, কোন দিন যাচ্ছি, কোন মায়ের দর্শন করছি, পুরো তোমার সঙ্গে শেয়ার করবো। অবশ্যই দেখে ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও। পৌঁছে গেলাম ফারাক্কা ব্রিজ ক্রস করছে। ফারাক্কার ভিউটা দেখো, এত সুন্দর সকালের ভিউ, তার সঙ্গে আমাদের খুব ফ্রেশ লাগছে। যাই হোক, অনেকদিন পর ভোরবেলা উঠেছি, এখান থেকে একটু দর্শন করতে যাচ্ছি বলে কথা। আবার দেখো দেখতে দেখতে পৌঁছে গেলাম হচ্ছে ঠিক রামপুরহাট স্টেশন। রামপুরহাট স্টেশনটা ক্রস করার পরে আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি পৌঁছে গেছে হচ্ছে ঠিক প্রান্তিকের কাছে। তারপরে আমার নামার পালা, মানে বোলপুর নামতে হবে। তো বোলপুরের সঙ্গে ব্যাগ ট্যাগ গুছিয়ে রেডি হয়ে পড়লাম নামার জন্য। বোলপুর নামলাম। নামার পরে দেখা হলো হচ্ছে আমার সাথে যে আজকে যোগদান করবে, মানে আসবে হাওড়ার থেকে, সে হচ্ছে রাজীব দা। রাজীবদা চলে এসেছে। রাজীবদার সঙ্গে দেখা হলো। দেখা হওয়ার পরে ওই দেখো রাজীবদার সামনে হাঁটছে। তারপরে গেলাম টোটো ধরার জন্য। এই যে টোটোর জন্য ওয়েট করছিলাম, টোটো চলে আসে। টোটো করে গেলাম হচ্ছে সিধে আমাদের গন্তব্যস্থল। ইয়েস, কঙ্কালী গেস্ট হাউস, কঙ্কালীতলা, বোলপুরে। এই দেখো কঙ্কালী গেস্ট হাউস চলে আসলাম। এখানে ভাড়া নিল হচ্ছে 1200 টাকা এসি রুমের ভাড়া। তো ফাইনালি রেডি হয়ে গেছি মন্দির যাওয়ার জন্য। তো এবার যাবো হচ্ছে কঙ্কালী কালী মায়ের মন্দিরে। তারপরে ফাইনালি চলে আসলাম কঙ্কালী মায়ের মন্দিরে। এই যে মন্দির ঢুকলাম, চারিদিকে সবুজ গাছ, মাঝখানে মন্দিরটা। আর এই দেখো রাজুদের সামনে হেঁটে যাচ্ছে। চারিদিকে প্রচুর লোক। ওই সেই ঢিল বাঁধা গাছটা দেখা যাচ্ছে, যেখানে ঢিল বেঁধে প্রত্যেকে মনোকামনা পূর্ণ করে। এই যে মায়ের গর্ভগৃহের সামনে চলে আসলাম। তো চারিদিকে অনেক লোকজন ছিল, বাট মন্দিরটা অনেক ফাঁকা ছিল একটু গরমের জন্য। তারপর মন্দিরে ঢুকলাম। ঢোকার পরে অঞ্জলি দিলাম। এই দেখো সেই মায়ের ছবিতে পুজো হয় এখানে আর কি। চারিদিকে সবুজ গাছ। এই যে কঙ্কালী মায়ের মন্দিরের ঠিক পেছন সাইডটা, এখানে মায়ের পুজো হচ্ছে। আর এই সেই জায়গাটা। তো আমার বহুদিন আসার ইচ্ছে ছিল এখানটাতে, আজকে প্রথম আসলাম। খুব ভাল লাগছে। চেষ্টা করবো যেন প্রত্যেক বছর এখানে একবার করে আসতে পারি। মনে হচ্ছে না যে বাড়িতে যাই, এখানে বসেই যেন সময়টা কাটিয়ে দিই। জয় মা। হরিদ্বারের মতন এখানেও এখন গঙ্গা আরতি হচ্ছে, মানে কোপাই নদীর ধারে আরতি করা হয়। কোপাই নদীর ঘাট থেকে চলে আসলাম হচ্ছে ভোগের কুপন নেওয়ার জন্য। দুপুরে লাঞ্চ করতে হবে, মায়ের ভোগ লাঞ্চ করবো। 100 টাকা কুপন নিল। ওর মধ্যে ছিল পোলাও, সাদা ভাত, আরও অনেক রকম সবজি ছিল। তার সঙ্গে ছিল দই মিষ্টি। ওই দেখো মায়ের ভোগটা সেই কঙ্কালীতলার যে কঙ্কালী ঘাটে নিয়ে যাওয়া হচ্ছে, মানে কঙ্কালী ঘাটে নিবেদন করার জন্য। তারপর এসে পৌঁছালাম হচ্ছে স্বয়ম্ভু শিব মন্দির। স্বয়ম্ভু শিব মন্দির কথাটা মানে হচ্ছে এইখানে 51 পীঠের যে শেষ পীঠ হচ্ছে এই আমাদের কঙ্কালী কালী মন্দির। তো কঙ্কালী মায়ের মানে যে কাকটা যেখানে পড়েছিল, তারপরে শিব মানে শান্ত হয়। শান্ত হয়ে এইখানে এসে স্বয়ম্ভু মানে নিজের আকার দেখ ধারণ করে নেয়। তো তোমরা ভালো করে শিবলিঙ্গটা দেখলে বুঝতে পারবে। শিবলিঙ্গটা দেখতে অনেকটা অন্যরকম। এই দেখো তার আকারটা, এটা স্বয়ম্ভু শিব বলল। তো আরও অনেক কিছু শুনলাম, তোমরা গেলে জানতে পারবে। খুব ভালো লাগলো জায়গাটা। এইবার হচ্ছে বাড়ি আসার পালা। উঠে পড়লাম টোটোতে। টোটো করে চলে আসলাম হচ্ছে বোলপুর স্টেশনে। তারপরে আমাদের মালদার যে ট্রেনটা ছিল, সেই ট্রেন ধরে সিধে চলে আসলাম মালদার উদ্দেশ্যে। আবার যাব নেক্সট কোনো সতীপীঠে মায়ের দর্শন করতে। তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ সবাইকে।